আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমাদের ভিডিও বানানোর কথা ছিল না, বাট তারপরও অ্যাডোবি স্টকের একটা নতুন খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলার প্রয়োজন মনে করলাম, তাই ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিব। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা জানেন কিনা জানি না, অ্যাডোবি স্টকে কিন্তু ফ্রিতে ফাইল দেওয়া যায় এবং প্রত্যেকটা ফ্রি ফাইলের জন্য আপনি $5 করে পাবেন এবং ওই $5 বিনিময়ে আপনার ফাইলটা 1 বছর অ্যাডোবি স্টক মার্কেটের মধ্যে মানুষ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু চাইলেও যখন তখন ফ্রিতে ফাইল দিতে পারবেন না। ওরা নির্দিষ্ট একটা সময়, প্রতি বছর নির্দিষ্ট একটা সময় আপনার প্রোফাইলে যতগুলো ডিজাইন আছে সেখান থেকে কিছু ডিজাইন এলিজিবল করবে। সব কন্ট্রিবিউটারদের যে ডিজাইনগুলো তাদের পছন্দ, যে ডিজাইনগুলো তারা মনে করে যে এই ডিজাইনগুলো ফ্রিতে দিলে খুব ভালো পারফর্ম করবে, সেই ডিজাইনগুলো তারা ফ্রিতে দেওয়ার জন্য এলিজিবল করে দেয়। আর সেখান থেকে আপনি চাইলে ওই ডিজাইনগুলো নমিনেশনের জন্য পাঠাইতে পারেন। তারপর যদি ফাইনালি তারা সিলেক্ট করে 1 বছরের জন্য আপনার প্রতিটা ডিজাইনের জন্য তারা $5 করে দিবে এবং ওই ডিজাইনটা পুরো 1 বছর অ্যাজ এ ফ্রি প্রোডাক্ট হিসেবে তাদের যে মার্কেট আছে অ্যাডোবি স্টকে সেখানে মানুষ ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে নমিনেট ইউর অ্যাসেট বাই সেপ্টেম্বর 12। সেপ্টেম্বর মাসের 12 তারিখে নমিনেশন শুরু হবে। আমার টোটাল 591টা ফাইল এলিজিবল হয়েছে ফ্রিতে দেওয়ার জন্য। মানে এই ফাইলগুলো তারা পছন্দ করছে, তারা প্রাথমিকভাবে সিলেক্ট করছে যে হয়তোবা এই ফাইলগুলো তারা যদি ফ্রিতে দেয় তাহলে অনেক বেশি এঙ্গেজমেন্ট পাবে, অনেক বেশি ডাউনলোড পাবে। এখন আমাকে বলছে যে এই 591 ফাইলটা যে আমরা এলিজিবল করলাম, এগুলো সবগুলো কি আপনি ফ্রিতে দিতে চান কিনা। এখন আমি চাইলে সবগুলো নমিনেট করতে পারি, অথবা এখান থেকে আমি বেছে বেছে অল্প কিছু নমিনেট করতে পারি। তারপর তারা সেপ্টেম্বরের 12 তারিখ থেকে ফাইনাল একটা রিভিউ করবে এবং সেখান থেকে এই 591 ফাইল যদি আমি এলিজিবল এখন করে দেই, সেখান থেকে যেগুলো সিলেক্ট করে প্রত্যেকটার জন্য আমি $5 করে পাবো এবং তার বিনিময়ে 1 বছরের জন্য এই ফাইলগুলো ফ্রি হিসেবে মার্কেটে থাকবে। সো আপনারা অবশ্যই আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট চেক করবেন, করে দেখবেন আপনাদের কতগুলো ডিজাইন এলিজিবল হয়েছে। এলিজিবল হলেই যে এগুলো ফাইনালি সিলেক্ট হবে ব্যাপারটা এমন না। এলিজিবল হয়েছে আপনি সেগুলো নমিনেশনের জন্য পাঠাইতে পারেন। তারপর সেখান থেকে হয়তোবা 50%, 60%, 70%, 90% তারা সিলেক্ট করবে। আমি বিষয়টা আপনাদের আরেকটু ক্লিয়ার করে বলি। আপনাদের যে ফাইলগুলো এলিজিবল হয়েছে সেগুলোর প্রত্যেকটার জন্য কিন্তু আপনি টাকা পাবেন না। এগুলো জাস্ট প্রাথমিকভাবে তারা সিলেক্ট করছে। যেমন ইলেকশনের সময় কি হয়, প্রত্যেকটা দল থেকে আগে প্রার্থী সিলেক্ট করে দেয় যে এই ব্যক্তিটা ভালো, এই ব্যক্তি হয়তোবা আমাদের দলকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে। তারপর সেই ব্যক্তি গিয়ে নমিনেশন পেপার কিনে এবং ফাইনালি সে নির্বাচনে দাঁড়ায়। সো আমার এই 591টা ফাইল এলিজিবল করা হয়েছে। আমি এখন এখান থেকে কোনগুলো নমিনেশনের জন্য পাঠাবো সেগুলো সিলেক্ট করে দিব। যে ডিজাইনগুলো আমি নমিনেশনে পাঠাইলাম সেগুলো 12 তারিখে তারা একটা ফাইনাল রিভিউ করবে, করে সেখান থেকে যে ফাইনাল ডিজাইনগুলো সিলেক্ট করবে সেই ডিজাইনগুলোর জন্য আমি প্রত্যেকটা ডিজাইনের জন্য $5 করে পাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু আপনার পোর্টফোলিওর বেস্ট ডিজাইনগুলো তারা কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে? সো এইখানে আমার একটা সাজেশন হচ্ছে, সব ডিজাইন অন্ধর মতো আপনি নমিনেশনের জন্য পাঠাইয়েন না। মনে করেন আমার 591টা ফাইল এখানে ওরা এলিজিবল করছে, কিন্তু আমি কিন্তু 591টা ফাইল নমিনেশনের জন্য পাঠাবো না। আপনারা যদি সবগুলো একসাথে পাঠাতে চান, জাস্ট এই যে এই বাটনটা দেখছেন এটা অন করে দিলে আপনার যতগুলো ডিজাইন এলিজিবল থাকবে সবগুলো নমিনেশনের জন্য চলে যাবে। কিন্তু আমি চাই না সবগুলো নমিনেশনের জন্য পাঠাতে, যদিও বা সবগুলোর জন্য আমি প্রায় $3000 মতো পাবো, বাট তারপরও আমি ফ্রিতে সবগুলো দিব না। এর কারণ হচ্ছে ওরা কিন্তু আমার পোর্টফোলিও থেকে একদম বেস্ট ডিজাইনগুলো এলিজিবল করছে। এখন আমি যদি আমার সব বেস্ট ডিজাইন ফ্রিতে দিয়ে দেই তাহলে কিন্তু আমি প্রিমিয়াম ডাউনলোড পাবো না, মানে সাবস্ক্রিপশন যে সেলগুলো সেগুলো কিন্তু পাবো না। সো অবশ্যই এই 591 থেকে আমি হয়তো বা 50 থেকে 100টা বা 200টা ফাইল নমিনেশনের জন্য পাঠাবো, বাকিগুলো আমি দিব না। মানে আমার যেগুলো টপ সেলিং ফাইল, যেগুলো এমনিতেই মাসে কয়েকবার করে সেল হয়, ওগুলো তো আমি 1 বছরের জন্য $5 জন্য দিতে পারি না, তাই না? যেমন ধরেন অ্যাডোবি স্টকে অ্যাভারেজে সেল হচ্ছে $1। এখন মনে করেন এমনও আমার ডিজাইন আছে যেটা সপ্তাহে কয়েকবার করে সেল হয়। তা আমি একটা ডিজাইন থেকে যদি সপ্তাহে $2-3 করে পাই, মাসে যদি $5-10 পাই, সেটা পুরো বছরের জন্য $5 নিয়ে ফ্রিতে দেওয়ার তো দরকার নেই, তাই না? সো আমার সাজেশন হচ্ছে, আপনাদের যেসব ডিজাইন খুব কম ডাউনলোড হয় সেগুলো যদি এলিজিবল থাকে সেইগুলো আপনি নমিনেশনের জন্য পাঠান। তাহলে আপনি 1 বছরের জন্য $5 পাচ্ছেন, আর আপনার যেগুলো টপ সেলিং ডিজাইন এমনিতেও সেল হচ্ছে সেগুলো তো রেগুলার সেল হতেই থাকবে। সো আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনার যতগুলো ডিজাইন এলিজিবল হয়েছে সবগুলো আপনি নমিনেট করিয়েন না। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, আপনি সিম্পল একটা হিসাব করবেন, যে ডিজাইনটা এলিজিবল হয়েছে সেই ডিজাইনটা কি 1 বছরে আপনাকে $5 বেশি আর্নিং দেয়। যদি দিয়ে থাকে তাহলে সেটা ফ্রিতে দিয়েন না, আর যদি 1 বছরে $5 কম আর্নিং দেয় তাহলে আপনি সেটা ফ্রিতে দেওয়ার জন্য নমিনেট করতে পারেন। এখন আপনাদের মাথায় আরেকটা চিন্তা আসতে পারে, সেটা হচ্ছে যে আপনি এখানে একবারে $5 পাচ্ছেন, আর ফ্রিতে না দিলে হয়তো পুরো বছর জুড়ে আপনি $5 পাবেন, মানে একবারে পাচ্ছেন না। তাহলে তো আমার একবারে দেওয়াটাই ভালো, তাই না?
হ্যাঁ, আপাত দৃষ্টিতে যদি আপনি দেখতে চান তাহলে হ্যাঁ, আপনার ফ্রিতে দিয়ে একবারে $5 নেওয়াটাই ভালো। কিন্তু আপনি যদি ফ্রিতে ফাইলটা দেন, এই ফাইলটা এতবার ডাউনলোড হবে যে এই ফাইলটার রিলেভেন্সি কমে যাবে, এই ফাইলটা রিলেভেন্ট থাকবে না। আগে পুরো বছর জুড়ে 5 জন ব্যক্তি 5 বার কিনতো, যেখান থেকে আপনি $5 পাইতেন। অর্থাৎ 5 জন ব্যক্তির কাছে আপনার ডিজাইনটা থাকবে, ওই ডিজাইনটা 5 জন ব্যক্তি শুধু ইউজ করবে। আর ফ্রিতে দিলে কি হবে, $5 পরিবর্তে আপনার ফাইলটা হাজার হাজার জন ব্যক্তি ডাউনলোড করবে, মানে হাজার হাজার জন ব্যক্তি এই ফাইলটা ইউজ করবে। সো একবারে $5 পাবেন দেখে ফাইল ফ্রিতে দিলেন, বাট এর ফলে ওই ডিজাইনটা কিন্তু আর রিলেভেন্ট থাকলো না, এটাও আপনার মাথায় রাখতে হবে। সো আমার কথা হচ্ছে যে ফাইলগুলো ডাউনলোড হয় না সেই ফাইল যদি এলিজিবল হয়ে থাকে তাহলে আপনি সেগুলো নমিনেশনের জন্য পাঠাতে পারেন। তাহলে আপনার যেগুলো ফাইল রেগুলার সেল হয় সেগুলো থেকে সেল আসতেই থাকবে, আর যে ফাইলগুলো সেল হয় না সেগুলো আপনি ফ্রিতে দেওয়ার মাধ্যমে একবারে $5 করে পাচ্ছেন। এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন, বাকিটা আপনার ইচ্ছা। এখন কথা হচ্ছে আপনি তো এখানে ক্লিক করে সবগুলো যতগুলো এলিজিবল আছে সবগুলো আপনি নমিনেশনের জন্য পাঠাতে পারেন। কিন্তু আমি যদি এখন দেখতে চাই যে আমার কোন 591টা ফাইল এলিজিবল হয়েছে, আমি দেখে দেখে এগুলো নমিনেশনে পাঠাবো একটা একটা করে, সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু নিচে আসবেন, আসলে দেখবেন এখানে এলিজিবল ফর ফ্রি কালেকশন, এইখানে যদি টিক চিহ্ন দিয়ে দেন, সো নিচে যতগুলো ডিজাইন আসবে এই সব ডিজাইন আসলে এলিজিবল হয়েছে, আপনি চাইলে এগুলো নমিনেশনে পাঠাইতে পারেন একটা একটা করে, শুধুমাত্র এই যে এই বাটনে ক্লিক করে। এটা যদি অন করে দেন, দেখেন লেখা আছে নমিনেট ফর ফ্রি কালেকশন। সো মনে করেন আমার এই ডিজাইনটা খুব ভালো সেল হচ্ছে না, আমি এখন এটা অন করে দিতে পারি, তাহলে এটা 12 তারিখ নমিনেশনের জন্য চলে যাবে। আসলে আমি গত বছরে কিছু ফাইল ফ্রিতে দিয়েছিলাম, আর এই বছরের জন্য আজকে এই নোটিফিকেশনটা আসলো। এই জন্য আমি অনেক ব্যস্ততার মাঝেও ভিডিওটা করতেছি, এই কারণে যে অনেকে না বুঝে তার বেস্ট সেলিং ডিজাইনগুলো ফ্রিতে দিয়ে দিবে। সো ভিডিওটা তাড়াতাড়ি করলাম যেন বাকি কয়েকদিনে, মানে 12 তারিখের আগ পর্যন্ত সবাই দেখে এবং চিন্তা করে খুব ভালো একটা ডিসিশন নিতে পারে তার জন্য। এখন আসি, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে আমি পরবর্তীতে কোন মার্কেট নিয়ে ভিডিও বানাবো এটার জন্য আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করেছিলাম, এবং সেখানে পোলের মধ্যে ম্যাক্সিমামরা ভোট দিছে যে তারা ফ্রিপিক নিয়ে ভিডিও চায়। সো ফ্রিপিক নিয়ে A to Z ভিডিও সামনে আসতেছে ইনশাল্লাহ। কিন্তু এবার আমি নতুনদের জন্য একটা স্পেশাল সাপোর্ট সিস্টেম রাখার চেষ্টা করব। একদিন হোক বা একাধিক দিন হোক, আমি নতুন যারা আছে তাদেরকে নিয়ে কয়েকটা সেশন করতে পারি। সেটা অবশ্যই ইউটিউবে আসবে না, সেটা লাইভে করব। এটার জন্য অবশ্যই আপনারা যারা নতুন আছেন, যারা ফ্রিপিকে এখনও অ্যাকাউন্ট করেন নাই বা ট্রাই করছেন কন্ট্রিবিউটর হতে পারছেন না, তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন। আমি সেখানে পোস্ট দিলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। আমি আমাদের ফেসবুক গ্রুপে সবসময় আপডেট দিয়ে থাকি। আর আমাদের হাই ক্রিয়েটিভস ওয়েবসাইটে কাজ চলতেছে, আরও অনেক নতুন জিনিসপত্র আসবে, সো একটু ধৈর্য ধরেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।